মা, আমি তোমার জন্য একজন সঙ্গী আনতে যাচ্ছি। এই তো, চলো চলো, আর দেরি করে লাভ নেই, উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। এই হাতে হাতে সব তোলো, এগুলো নিয়ে নাও, চলো ওঠো বাবা। এই তো, ঠিক আছে। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ফয়সালাটা কি হলো তাহলে? কিসের ফয়সালা? আরে বাবা, তোমার বৌদি তার ছেলের মনের ইচ্ছেটা রেখে বিয়েতে যাচ্ছেন না সেটা তো জানতে হবে। সেই বুঝে তো গাড়ির ব্যবস্থা করতে হবে, গাড়ি ছাড়ার ব্যবস্থা করতে হবে। শশধর, হ্যাঁ দাদা। গাড়িগুলো এক এক করে ছাড়ো, সকলকে তো যেতে হবে নাকি? আর শোনো, আমি বরকর্তা ঠিকই, কিন্তু ছেলে বন্ধু বান্ধবদের সঙ্গে হই হই করতে করতে যাক, বুঝলে? আমার তো শরীরের অবস্থা শুনলে ভালো নয়। আমার জন্য একটা ফাঁকা গাড়ির ব্যবস্থা করো, হাওয়া খেতে খেতে যাও। ঠিক আছে দাদা। অয়নদা, তুমি কি একা যাবে গাড়িতে? একা? হ্যাঁ, একা গেলে তো ভালোই হতো, কিন্তু তোমার বৌদি যদি যেতে চান, দেখো তার জন্য তো আবার আলাদা গাড়ি দেওয়া যাবে না, অত গাড়ি তো আমি বলিনি। কাজেই তুমি তাকে বরং আমার গাড়িতেই তুলে দিও। তো বৌদি যাচ্ছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। ছেলের মানসিক অবস্থার বিকল ঘটিয়ে তিনি যদি এত অনুরোধ উপরোধের পরও না যেতে সিদ্ধান্ত নেন বা মনস্থির করেন, তাহলে ছেলের সাথে ঘোরতর অন্যায় করা হবে। তিনি যদি এই অন্যায়টা করেই থাকেন, তাহলে তিনি নিজ মুখে স্বীকার করুন এটা। উনি বাবা, আবার হাফটা বাড়ছে, বুঝলি ডাবলু, বাড়ছে। বাবা, হ্যাঁ, তুমি টেনশন করো না বাবা, আমি দেখেছি তুমি টেনশন করলে না তোমার এই হাফটা অনেক বেড়ে যায়। তুমি যখন এতই বোঝো, হ্যাঁ, তাহলে এতদিন ডাক্তারটা দেখাওনি কেন, ট্রিটমেন্ট করাওনি কেন ঠিক মতো? বাবা কি আমার কথা শোনে মা? হ্যাঁ দেখো, বাবা যদি শুনতো তাহলে তো কবেই আমাদের সংসারে। তাহলে তোমার বাবা কার কথা শোনেন সেটাই বলো, তাহলে তাকে গিয়েই বলি। তোমার বড় মাও তো নেই এখন বাড়িতে। বড় মার কথাও তো শোনে না বাবা, কি বলছি তোমাকে? আমার তো মনে হয় বাবা শুধু তোমার কথাই শুনবে মনে হয়। থাক, অনেক হয়েছে। ওরে বাবা, আমাকে নিয়ে যদি এতই সমস্যা তোদের ডাবলু, আমাকে নিয়ে কথা বলাটা কি দরকার? আলোচনা আমাকে নিয়ে করিস না। ওরে ডাবলু, বাবা মা কি সবার চিরকাল থাকে রে? তোর তো সৌভাগ্য, বাবা নেই, মা তো আছে। বাবা নেই? বাবা নেই মানে? না মানে, বাবা আজ আছে, কাল নেই। আজ আছে কাল নেই? হ্যাঁ, কি অদ্ভুত! ছেলেটা এখন বিয়ে করতে বেরোচ্ছে আর ওর কানের কাছে কি সমস্ত মন্ত্র দেওয়া হচ্ছে। আচ্ছা, ছেলেটা কি ভালো মনে বিয়েটা করতে পারবে? কেন দিতে হচ্ছে আমাকে সেটা একবারও ভেবে দেখছো না? ছেলে তো একটা সামান্য জিনিস চেয়েছে, যাতে তার মা বাবা উভয় একই সাথে তার বিয়েতে গিয়ে উপস্থিত হয়। তো সেই স্বাদ পূরণ তুমি ওকে করতে দিচ্ছ না, আর আমি বললেই দোষ? হ্যাঁ, এই যে তোমার তাকে এইটুকু সুবিধে দিতে অসুবিধে হচ্ছে, তার জন্যই তো আমার অসুবিধাতে বুকের ফিট ব্যথাটা বেড়েই চলেছে, আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই ঠিক আছে ঠিক আছে ডাবলু, হ্যাঁ, যাও যাও গাড়িতে ওঠো, যাও। হ্যাঁ যাও, তোমরাও যাও গাড়িতে ওঠো, আমি তৈরি হয়ে আসছি। এই, কি হলো? কি হলো? কি? না, বাবার বুকে ব্যথা করছে খুব, ওই জন্য একটু জড়িয়ে ধরলাম, ভাবলাম জড়িয়ে ধরলে যদি একটু ব্যথাটা কমে। বাবা, কমেছে? কমছে বাবা, একটু একটু করে কমছে। এই যে তোমার মনোবাসনা তোমার মা পূর্ণ করলেন, তাতেই আমার ধরপড়ানিটা একটু একটু করে কমছে, বুঝলে না? এই যে তোমার মনোবাসনা পূর্ণ হলো, এতে কারণ মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেয়েছি নতুন যৌবন। বাহ! চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।